আফগান ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটের একটা বড় ব্র্যান্ডিং নাম হচ্ছে রশিদ খান। রশিদ খান তার লেগ স্পিন, গুগলি এবং সঠিক লেন্থে বোলিং বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের খাবি খেয়েছে এবং এই মুহূর্তে যদি বলেন, এই মুহূর্তে বিশ্বের সেরা 10 জন অলরাউন্ডারের মধ্যে একজন অলরাউন্ডার হচ্ছেন এই আফগান তারকা রশিদ খান। কিন্তু রশিদ খান দেমাগি, রশিদ খান অহংকারী, এই ধরনের প্রপাগান্ডা ক্রিকেটে বেশ প্রচলিত। দিনের পর দিন সেটা পরিলক্ষিত হয়। হয়তোবা 27-এর ওয়ার্ল্ড কাপে বিদায় নেওয়ার চিন্তা ছিল এই রশিদ খান। সেই রশিদ খান মনে হয় ক্রিকেটটা তাকে আগেভাগেই ছেড়ে দিতে হচ্ছে। কারণ ছোটখাটো ইনজুরিকে তোয়াক্কা না করে ম্যাচ খেলা এবং একের পর এক সেই ধরনের ইম্প্যাক্টের পিছনে দৌড়ানো, যেখানে নিজের আধিপত্য বজায় রাখার জন্য ক্রিকেটকে ব্যবহার করা, সেই জায়গাগুলো আজকের কাল হয়ে দাঁড়িয়েছে এই বিশ্বসেরা তারকার জন্য। বিশ্বসেরা তারকার 2020 সালে ক্রাম্পড ইনজুরির পরে বারবার তাকে মাঠ থেকে ছিটকে যেতে হয়েছে, কিন্তু যখন ফিরেছে তখন তার সাবলীল গতিতেই ফেরার চেষ্টা করেছে। কিন্তু লাইন, লেন্থ, ইম্প্যাক্ট, ফুট পজিশন সব ঠিক থাকলেও ঠিক ছিল না, তার মানসিক অবস্থা ঠিক ছিল না, বোলিংয়ের ইম্প্যাক্ট। এই রশিদ খানকে খেলা একটা দুর্বোধ্য ছিল। 19-এর ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি যেখানে আদার্স বোলাররা রামধোলাই খেয়েছে, সেখানে রশিদ খান ছিল তার নির্দিষ্ট জায়গায় সাবলীল। একমাত্র একটা ম্যাচ ব্যতীত ইংল্যান্ডের বিপক্ষে সে ইংল্যান্ডের বিপক্ষে স্পিনার হিসাবে সবচেয়ে বেশি রান খরচ করেছে এবং মাত্র নিজের স্পেলের মাত্র 9 ওভার বল করেই 100 রানের অধিক স্পেন্ড করেছে। সেই রশিদ খান তার ক্রাম্পড ইনজুরির পরে বারবার ফিরতে চেষ্টা করেছে, ফিরেছেও, ক্রিকেট খেলেছে, ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছে, ন্যাশনালকে তোয়াক্কা করেও ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছে। কিন্তু দিন শেষে কি হচ্ছে? 27-এর ওয়ার্ল্ড কাপটা পর্যন্ত যেতে পারবে তো রশিদ খান? এই রশিদ খান চলে যাওয়া আফগান ক্রিকেটের জন্য একটা বড় ধাক্কা, সেই সাথে একটা বড় ধাক্কা ইন্টারন্যাশনাল টি-20 এবং ওডিআই ফরম্যাটের জন্য। টেস্ট ক্রিকেটে নিজের নামকে সুউজ্জ্বল করার জন্য বারবার চেষ্টা করেছে এই রশিদ খান। রশিদ খানকে নিয়ে যখন প্রথম রশিদ খানের অভিষেক হয়, তখন সবচেয়ে বড় যে জায়গাটা ছিল এই রশিদ খানের জন্ম তারিখ নিয়ে। সে 16 বছরে অভিষেক হয়েছে, এই ধরনের একটা তার ডেট অফ বার্থে এই ধরনের দেখা যায় এবং সব অল্প বয়সী ক্রিকেটারদের সুনাম কামানোর যে জায়গা, সেই জায়গায় রশিদ খান ছিল সুপটু। কারণ রশিদ খান সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার হিসেবেই সবচেয়ে বড় ইম্প্যাক্ট ফেলেছে স্পিন ইউনিটে এবং সেই জায়গা থেকে আজকের রশিদ খান বিদায় লগ্নে হয়তোবা নিজের ইচ্ছায়, হয়তোবা এই ক্রিকেটের ইচ্ছায়, হয়তোবা মাঠের ইচ্ছায়, যে কোনো কারণেই হোক না কেন, রশিদ খান থেকে ক্রিকেটটা আস্তে আস্তে দূরেই সরে যাচ্ছে। এই তারকা, এই বিশ্ব তারকা এবং যাই বলেন, এই ধরনের একজন বিশ্ব স্পিন স্টার, তাকে হারিয়ে যেতে হচ্ছে কালের গহ্বরে। ক্রিকেটটা দিনে দিনে তার জন্য বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। পরে কি করবে রশিদ খান? রশিদ খান কি কোচিংয়ে ফিরবে, নাকি রশিদ খান এই ক্রিকেটটা নিয়েই থাকতে চায়? জেদি রশিদ খানকে কোন জায়গায় দেখতে চায় ক্রিকেট দর্শক? মন্তব্য জানাতে পারেন, আপনাদের ভালো লাগা স্পিনারদের লিস্টে জানাতে পারেন কমেন্টসে।